কদিন আগে আমি আমার বরের বন্ধুদের সঙ্গে একটি পিকনিকে গিয়েছিলাম। দিনটি ছিল শীতের মধ্যে মেঘলা দিন। হালকা ঠান্ডা থাকলেও আনন্দের কোনো কমতি ছিল না। পিকনিকে পৌঁছে প্রথমেই আমরা টিফিন করলাম। টিফিনে ছিল চিকেন পকোড়া, ডিম সিদ্ধ, স্যালাড ও টমেটো সস। আর ছিল লুচি আলুর দম, তবে ওগুলো আমরা খাইনি। বর্মশাই ও মেয়ানবাবু কত আনন্দ করে পকোড়া খাচ্ছে, তারপরে আমিও একটু খেয়ে নিলাম। পিকনিকটা হচ্ছিল বরের পরিচিত এক বৌদির বাড়িতে। টিফিন খাওয়ার পরে বৌদিরা সবাই রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়লেন। কেউ বাটনা বাটছিল, কেউ রান্না করছিল। পরিবেশনটা ছিল আনন্দময় ও ব্যস্ততায় ভরা। মাঠের মধ্যে চলছিল গান বাজনা। কেউ ঘুরে বেড়াচ্ছিল, আবার কেউ বিশ্রাম নিচ্ছিল। আর এইদিকে মেহানকে দেখো, ফাঁকা খোলা মাঠ পেয়ে কত আনন্দ করে খেলাধুলো করছে। তারপর রান্নাবান্না কমপ্লিট করে বৌদিরা সবাই চলে আসলো রেডি হয়ে। মাঠের মধ্যে নাচ গান শুরু হয়ে গেল। চারিদিকটা হাসি আনন্দে ভরে গিয়েছিল। যেহেতু বেশ ঠান্ডা পড়ছিল, তাই ছেলেরা সবাই মিলে আগুন জ্বালিয়ে গা গরম করছিল। ক্যামেরা দেখে ছেলেগুলোর রিয়াকশনটা একবার দেখো, যে যার হাত দিয়ে মুখগুলো লুকাচ্ছে। একজন তো ওখান থেকে বেরিয়েই গেল। আর এরই মধ্যে চলে এলো গরম গরম চিকেন লেগ পিস কষা। তো সবাই মিলে একে একে হাত ধুয়ে ওইগুলোই খাচ্ছিল। ওই দূরে দেখো মৌরি বৌদি গান বাজনার তালে তালে তখনও হেলে দুলে নাচছিল। নাচ গান শেষে এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা। রান্না বান্না বাড়ির মধ্যেই হয়েছিল, তাই ওগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল মাঠে বয়ে খাওয়ার জন্য। একে একে সবাই বসে গেল লাইনে খাবার জন্য। কেউ আগে বসলো, কেউ পরে বসলো, আর কেউ খাবার পরিবেশন করছিল। বেশ আনন্দ হচ্ছিল। আর আমাদের এই পিকনিকের মেনুতে ছিল ধোঁয়া ওটা গরম সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট, আর ছিল চিকেন কষা, পাঁপড়, হ্যাঁ ছিল বিট ভাজা আর চাটনি, আর ছিল মিষ্টি, স্যালাড। তো প্রিয় মানুষগুলোর সঙ্গে প্রকৃতির কোণে কাটানো দিনটা বেশ মজাদার ছিল।